এটা হচ্ছে মাপ। মাপ হচ্ছে হচ্ছে লম্বা হচ্ছে ৪৫, কমর ৩১, হিপের মাপ ৩৬.৫, পায়ের মুহুরি হচ্ছে ১৫, ১৫.৫, আর আপনার হচ্ছে রানের মাপ হচ্ছে ২৫, হাই ২৬। তারপর হচ্ছে দুইটা কুচি হবে, সামনে ক্রস পকেট, পিছনে পকেট একটা হবে, নিচে ফোল্ডিং হবে, আর ৭টা লুপ হবে। ঠিক আছে, ৭টা লুপ হয়, ৮টা হয়, ৬টা হয়, এটাতে ৭টা লুপ আর কি কাস্টমার চেয়েছে, তাই দেখুন। হচ্ছে কাপড় বিছানো হয়েছে। হচ্ছে কাপড় আমরা এখন যে ডাক্তার টানবো এখন, হ্যাঁ দুটো ডাক্তার হবে। এই হচ্ছে এটা বাটি মাপা গাড়ি মাপা, এটা হচ্ছে মাপ। হচ্ছে এখানে আমাদের বেল জয়েন হবে, এখানে ১০০ ইঞ্চি, আমরা এখানে ১০০ ইঞ্চি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে এই এটা হচ্ছে আমাদের বেল, এখান থেকে ১০০ ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এখানে ১০০ ইঞ্চি বেলটা জয়েন হবে, এই কারণে এটা এখানে মাইনাস করে দিলাম। এখানে এখন আমার হচ্ছে ৪৫, ৪৫ লম্বা, ৪৫ হচ্ছে এইটা হচ্ছে ৪৫ বরাবর, এখানে হচ্ছে মাপ। এখানে ফোল্ডিং হবে ১০০ ইঞ্চি, ফোল্ডিং মাপটা দিচ্ছি। লম্বা এখান থেকে হাইয়ের মাপটা লম্বা হচ্ছে ২৬ ইঞ্চি। এখানে আমরা ৩ ভাগ করবো, এখানে ২৬ ইঞ্চিকে ৩ ভাগ করে ১ ভাগ নেব, অর্থাৎ হচ্ছে ২৬। আচ্ছা, আমরা ২৬কে ৩ ভাগ করলে আপনার, আচ্ছা আমরা ৩ লং ২৭, আচ্ছা ৩ ভাগে আমরা ২৭ ইঞ্চি ধরলাম আর কি, তাহলে ৩ লং ২৭, ২৭ থেকে ২ পয়েন্ট কম হবে, ৯ থেকে ২ পয়েন্ট কম, ৯ থেকে ২ পয়েন্ট কম হচ্ছে ১ পয়েন্ট সমস্যা নেই। এখানে আমরা ৯ ইঞ্চি কাটতেছি, এখানে বরাবর টানতে হবে, বরাবর টানতে হবে। এখান থেকে আমরা একটা মিলে টান দিই, এখান থেকে আমাদের যেমন ১৮, ১৯, ১৭ এভাবে দেওয়া হয়, লম্বা কান আছে, এই কারণে ১৯ ইঞ্চিতে দিলাম। এখন হচ্ছে আমাদের এখান থেকে একটা দেখাই, দেখেন এখান থেকে হচ্ছে এই যে আপনার ১০০ ইঞ্চি, ১০০ ইঞ্চি এখানে বাদ, ১০০ ইঞ্চি বাদ দিছি। এখান থেকে আপনার দেখুন, এখান থেকে লম্বা আসছে আপনার দেখেন ৪৫, ৪৫ লম্বা। এখান থেকে ফোল্ডিং হবে, এটাতে ফোল্ডিংয়ের জন্য আমরা এখান থেকে ১০০ ইঞ্চি, ১ ইঞ্চি এরকম হয়, এটা আমরা ১০০ ইঞ্চি দিছি, এই যে ১০০ ইঞ্চি, এটা হচ্ছে ফোল্ডিংয়ের। এরপর হলো এখান থেকে ডাবল কাপড় রাখছি আমরা, এখান থেকে যেমন এখান থেকে ২.৫ ইঞ্চি কাপড় বেশি রাখছি। ঠিক আছে, এটা আমাদের ফোল্ডিং করতে আর কি এই কাপড়টা লাগবে। দেখেন এই হলো। তারপর হচ্ছে এখান থেকে এটা আমরা সাইডে একটু কাপড় বাদ দেবো। এখান থেকে আমরা আমাদের হচ্ছে হাইটা হচ্ছে না রানের মাপ হচ্ছে ২৫, হ্যাঁ ২৫ হচ্ছে হলো ২৫-এর অর্ধেক হচ্ছে ১২.৫ ১ পয়েন্ট কম। এখান থেকে আমরা ১২.৫ ১ পয়েন্ট আমরা কম দিয়ে দেবো, অথবা ২ পয়েন্ট কম দিলেও চলবে। সবার এখান থেকে সবার দেখেন, এখান থেকে এই বরাবর গেছে। এরপর এখান থেকে আমাদের ফ্লাইয়ের ১.৫ ইঞ্চি দিতে হয়, ১.৫ ইঞ্চি আমাদের ফ্লাইয়ের আমাদের এটা কাটিং হবে, নট কাটিং। এখান থেকে সবার অর্ধেক হচ্ছে ৬ ইঞ্চি ১ পয়েন্ট, এখান থেকে অর্ধেক এই যে হচ্ছে ৬ ইঞ্চি ১ পয়েন্ট হচ্ছে। এখন এই মাপটা থেকে একটা আমরা মাপ নেবো, এই যে পুরো মাপটা নিয়ে নিলাম। এখান থেকে মাপটা নিলেও চলে, যেমন এখান থেকে মাপটা দিচ্ছি, এখান থেকে নিলেও চলে। এখান থেকে আমরা পুরোটাই ধরলাম, যেমন হচ্ছে এখানে ৭.৫, এখান থেকে আমরা ৭.৫ নেবো। এইখান থেকে আমরা ১ ইঞ্চি, এখান থেকে ১ ইঞ্চি কম নেবো, এখান থেকে ৬.৫ নেবো। তারপরে এখানে মিডল করবো, এটা যদি লুজ কাপড় হয়, মানে লুজ প্যান্ট হয়, তখন সেক্ষেত্রে আমরা এই পুরো কাপড়টা নিয়ে নিই। এটাতে আমাদের কাপড় হবে, তাহলে এটা হয়ে যাবে, যেমন এটা পুরোটা নিলাম না। এখান থেকে মিডল করতেছি, আমার পায়ের মুড়ি হচ্ছে ১৫.৫। দেখুন
এটা হচ্ছে 15.5, 15.5 অর্ধেক হচ্ছে 7.5, 7.5 আমরা 16.5 না বলেছে 15.5। তাহলে 8 থেকে আমরা 2 পয়েন্ট কম নেব। 8 থেকে 2 পয়েন্ট কম নিলে 8 2 পয়েন্ট কম নিলে হচ্ছে 8 2 পয়েন্ট কম নেওয়ার পর এখানে আমরা আবার এখান থেকে অর্ধেক করবো। তাহলে 4 ইঞ্চি 1 পয়েন্ট কম 4 ইঞ্চি হচ্ছে। এই যে আমরা এখান থেকে এই যে 8 মার্কার নিলাম, এটা মিডল বললাম, এখান থেকে আর কি সমান নিলাম, ঠিক আছে। এই হলো এখান থেকে মার্ক। এখন আমরা এই মার্কার থেকে এই মার্কারটা সহ আমরা একটা মার্কার নিতে পারি। এই হচ্ছে বড় বড় একটা মার্কার, এখান থেকে এই যে বড় বড় মার্কারটা হয়ে গেল। এখান থেকে এই পর্যন্ত এই মার্কার দিলাম। প্যান্টটা একদম ফিটিং প্যান্ট না, লুজ প্যান্টের মধ্যে, এটাতে শেপ কম হবে, এটাতে আপনার অল্প শেপে হবে আর কি। আচ্ছা, এখান থেকে আমরা এই যে মার্কারটা দেখছেন, এটা থেকে আমরা 2 পয়েন্ট কম নেবো, 2 পয়েন্ট কম নেবো। এটা আরো মানে যদি এটা ফিটিং বেশি হতো তাহলে আরো আপনার আরো শেপ আরো বেশি দেওয়া লাগতো, এটা আমি বলে দিচ্ছি না। আচ্ছা, তারপর এই যে এখান থেকে মাপটা, কিন্তু এখান থেকে মাপটা এখানে একটা ভালো দেখুন, যেমন এখান থেকে আমরা মাপটা সোজা করে নিচ্ছি 13.5, এইখান থেকে আমরা 13.5 ধরার পর আচ্ছা এটা বলে দিচ্ছি আমাদেরকে, এখান থেকে আমাদের এটা ধরতেছি 6 ইঞ্চি 1 পয়েন্ট। এই মার্কেট থেকে আমরা 6 ইঞ্চি 1 পয়েন্ট ধরতে পারি। ধরার পর এখান থেকে আমরা 1.5 ইঞ্চিতে মার্কেট দিতে পারি, 1.5 ইঞ্চিতে। তাহলে এটা আমাদের সমান সোজা হয়ে গেল। এখন এখান থেকে আমাদের কমার মাপ রাখতেছি, দেখেন কমার হচ্ছে 31, 31কে 4 ভাগ করলে 8 ইঞ্চি থেকে 2 পয়েন্ট হয়, 2 পয়েন্ট কম 8 ইঞ্চি, মানে 15 ইঞ্চি। 15 ইঞ্চি এখানে আমরা একটা মার্কার দেবো, দেখেন এটা আমরা এটা শুধু আমরা কাপড় হিসাবটা করতেছি, 15 একুরেট মাপ। তার থেকে 1 ইঞ্চি আমাদের সেলাই যাবে, 1 ইঞ্চি লাগে না, 1 ইঞ্চি ধরলাম, 1 ইঞ্চি আমাদের 2 পাশে সেলাই যায়। এখান থেকে আমরা 2 ইঞ্চিতে আমরা কুচি কাপড় রাখবো, এখানে কুচি হবে, দেখুন 2 ইঞ্চি অথবা 15 ইঞ্চি দিলেও চলবে। এটা হলো লুজ কম বেশির হিসাবে হয়। যখন আমরা দেখাচ্ছি আমাদেরকে এই শেপটা আমরা এখান থেকে এই টানবো, এখান থেকে আমরা এই টানবো, এখান থেকে আমরা অ্যাঙ্গেল দেবো, এখানে হচ্ছে এই শেপটা না দিলে এই ফোল্ডিংটা ঠিক হবে না। যখন এর পর এখান থেকে আমরা এই শেপটা টানবো, এই এখান থেকে আবার এখান থেকে শেপ এই হয়ে গেছে। আমরা মাঝখানে পাতে পারি, এখানে বরাবর হবে, এখান থেকে এই পর্যন্ত আমরা এভাবে আসবে, ঠিক আছে। এখন এখান থেকে এই শেপটা আমাদের থাকবে, এই শেপটা আমাদের এখান থেকে কোনো সময় সোজা দেওয়া হয়, কোনো সময় শেপ কম বেশি দেওয়া হয়, এটা যেটা যেরকম লুজ আসে মাপে আসে, এটা এখন করলেই বুঝতে পারবেন। এখান থেকে এই হয়ে গেল। এরপর এখান থেকে এই যেভাবে আপনার সামনা ফ্লাইটার শেপটা দিয়ে দিতে হবে। এরপর এখান থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ আমরা সামনে ডাউন দেবো, দেখেন এই যে আমরা একটু ডাউন দিতে হয়, কারণ সামনে থেকে প্যান্টটা সবসময় সামনে থেকে নামিয়ে যায়, এই কারণে একটু শর্ট দিলাম এটা। সেখানে হাইটটা দেখতেছি, হাইটটা এইটা নামার কারণে কিন্তু আমার হাইটটা একটু নামিয়ে গেল আমার, ঠিক আছে। এটা আপনার 15 হয়ে গেল, হ্যাঁ একটু আমাদের বেশি নামা দিতে হবে হাইটটা। সেটা যদি না দিতাম তাহলে হয় না, আমার দরকার ছিল না। বেশি আমরা আবার এখানে এরকম হয়ে যাবে, তোমার এটা আমি করতেছি, আমি শুরু করলাম সামনে টানটা একবারে কাট করে ফেলছি। এখন এখানে সামনেটা একটু মেলে নেবেন, এই শেপটা হয়েছে কিনা, এই শেপটা মিলে গেছে। কোন সময় মনে হলে এটা সামনে দিতে হবে, এই হয়ে গেল, এটা সামনে পার্ট করা হয়ে গেছে। এখন এটা ঘুরে নিতে হবে, এভাবে ঘুরে নিতে হবে।
হবে আরো হ্যাঁ কাপড়টাতে চেক আছে, চেকটা মেলানোর চেষ্টা করতেছি। চেকটা মেলালে প্যান্টটা সুন্দর হবে। বাকিটা মিলে মেলে কাটতে হবে, মেলে কাটলে আপনার সেলাই করতে আপনার চেকটা মিলবে, মেলে খারাপ হবে। মিলে না কাটেন তাহলে এটা চেক মেলানো যাবে না। আমি মিলে কাটতেছি, আপনাদের দেখা যাচ্ছে না অবশ্যই। চেকটা মিলার ক্ষেত্রে কাপড় একটু কাপড় নষ্ট হয়, শর্ট করে দেখাতে মেলানোর চেষ্টা করতেছি। মিলে গেছে, চেকটা মিলে এটা সুন্দর পাবে। চেক মিলে গেছে, এই বরাবর এই যে হাই বরাবর এখানে এখানে টানতে হবে, একটু অ্যাঙ্গেল হবে। এখান থেকে আবার হাল ছিঁড়ছে, এই বরাবর আবার টানতে হবে, এখান থেকে আবার আচ্ছা এখান থেকে আপনার এখান থেকে এই পাটা কম বেশি 1 ইঞ্চি কাটতে হবে, এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি, ঠিক আছে। আপনাদেরকে মাপটা একদম দিয়ে দেখাচ্ছি। এই হয়ে গেল, এখান থেকে এখন দেখেন এটা হচ্ছে আপনারা শেপটা এই যে শেপটা এটা এই শেপটা একটু বেশি আছে, এটা এভাবে দিতে হয়। ওকে, দেখুন এখানে আমরা এই কাপড়টা সাইডে ব্যালেন্স রাখবো। কোনো সময় এটা লুজ বাড়ানোর প্রয়োজন হলে এই কাপড়টা দিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। আচ্ছা এখানে আমরা আমাদের একুরেট মাপ, এখান থেকে সেলাই আমি 1/2 ইঞ্চি বাদ দিলাম, এখান থেকে আমি মাপটা নিলাম 31 ইঞ্চি কোমর, 31 40 তার থেকে 2 পয়েন্ট 1 ইঞ্চি 4 ভাগ করলে 2 পয়েন্ট হয়। এখান থেকে আমরা 2 পয়েন্ট বাদ দিলে ভালো, 8 এই 15 একুরেট মাপ। এখান থেকে আমাদের এখানে টেকিং একটা যাবে, তারপরে এখানে 1 ইঞ্চি দিলাম। এরপর দেখুন এখানে হচ্ছে আমাদের এই এখান থেকে আমাদের মাপ, আমাদের বুকের মাপ হচ্ছে 37 ধরেন, তবে 37 হলে 4 ভাগ করলে হচ্ছে 9.5, এই যে 9.5 ইঞ্চি এখান থেকে 9.5 এখান থেকে মার্কা দিলাম, এখান থেকে 1 ইঞ্চি বেশি কাটবো, 1 ইঞ্চি 1 ইঞ্চি বেশি কাটবো। এটা হলো মানে এবারটা লুজ প্যান্ট হবে, এই কারণে এটা লুজে কাটতেছি। আর যদি আপনার একদম ফিটিং প্যান্ট হতো তাহলে আমি এইভাবে কাটতাম, এইভাবে কাটলে একদম ব্যাকটা খুব ফিটিং হবে। এই ফিটিংটা অনেকে আমার এটা পছন্দ করে না, ওদের একটু মানে ওটা বসে কষ্ট লাগে, এই কারণে তারা লুজ নেবে, এই কারণে এটা লুজ কাটাবো। আচ্ছা দেখুন আমার মার্কা পুরো শেষ। এখন আমরা হাইয়ের মার্কা দেবো। দেখেন এখান থেকে আমাদের বেলে আমাদের এই যে সামনে পার্ট, এখান থেকে 1 ইঞ্চি বাদ দিতে হবে, এখান থেকে আমাদের এই যে ভাবে মাপা নিতে হবে, এই যে বলে এখানে 2 পয়েন্ট আমরা সেলাই বাদ দেবো, এখানে হচ্ছে 11 ইঞ্চি। 11 ইঞ্চি এখন আমরা এখান থেকে আমরা এই যে 2 পয়েন্ট দাগের 2 পয়েন্ট এদিকে নেবো, 11 থেকে এভাবে আনবো। এই দেখেন এটা আসছে হলো আপনার 25 পর্যন্ত, 25-এর মতো আসছে। তাহলে এখানে আমরা 2 পয়েন্ট এখানে আরো সেরে যাবে, আর এখানে জয়েন হবে বেল এপাশেও জয়েন হবে 1 ইঞ্চি, তাহলে 26 ইঞ্চি হয়ে গেল। ওকে, আমরা এখানে রানের মাপটা নিতেছি। এই যে এখানে আমরা কাটছিলাম আমরা 12.5, কিন্তু এখন আমাদের কাটিং হওয়ার পরে এবং সেলাই যাওয়ার পরে 11.5 হবে। এখান থেকে আমরা এই যে এখানে আমাদের সেলাই, এখানে আমাদের কিছু বাদ যাবে, এখান থেকে আমরা দিই 11.5। রানটা 25 হয়ে গেছে, ঠিক আছে। বেশি কাটছি এই কারণে যে টেবিল হবে ক্লিয়ার। এখন এই সাথে দেখুন এই কাপড়টা আপনাদের বাতি রাখতে হবে। এই কাপড়টা আমাদের সেলাই এরকম 1.5 ইঞ্চি মতো, 1.5 ইঞ্চি মতো এই কাপড়টা এইভাবে রাখতে হবে। এখন আমরা বাকি কাপড় রাখবো কিছু অংশ, দেখেন ওকে। এখন দেখেন এখান থেকে আমরা এটা ক্রস পকেট হবে, ক্রস পকেট আর সোজা পকেট হয়, এটা আমরা ক্রস পকেট হবে। এখান থেকে 2 ইঞ্চি বাদ দেবো, এরপর 8 ইঞ্চিতে আমরা এখানে এই যে মার্কা দেবো। এরপর এখান থেকে এটা কোনো সময় 1 ইঞ্চি 1 ইঞ্চি এভাবে দেওয়া হয়, এই যে এখানে আমরা 1 ইঞ্চি দিলাম, এটা হচ্ছে পকেটের মার্কা।
এখন এখানে দেখুন, এখানে টেকনিক রাখা, এর মধ্যে সাইডে বাদ, এখানে 1/2 ইঞ্চি বাদ, এভাবে 8.5, এখান থেকে আমাদের টেকনিক 2 ইঞ্চি। এটা হলো মিডল সাইজ। অর্থাৎ এখান থেকে এই যে 2 ইঞ্চি না, এখান থেকে আমরা 1 ইঞ্চি দিয়ে দেবো। মাঝখানে একটা গ্যাপ থাকে, এটা 1 ইঞ্চি দেবো। এখান থেকে আমরা 1 ইঞ্চি দেবো। তাহলে এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি টেকনিকটা আমার ঢুকলো। হ্যাঁ, আর এখানে আপনাদের এই মাঝখানে থাকবে 1 ইঞ্চি। দেখুন এই যে এই বরাবর আমরা এখানে মার্কাটা রাখবো, এই হলো এটা আমাদের এই পর্যন্ত টেকনিকটা 3 ইঞ্চি বেশি নামাবো না। এই টেকনিকটা ক্রস যাবে, ক্রিজ হবে, এটা ক্রিজ হবে না, এটা একটু বড় হবে, ঠিক আছে? এটা একটু শর্ট হবে। মানে এখানে হচ্ছে এই টেকনিকটা এখানে আসবে, এই টেকনিকটা এইখানে আসবে, তাহলে এখানে একটা টেকনিক আসবে সুন্দরভাবে ভাঙা পর। এখন এটা আমরা শুধু জাস্ট দেখালাম। আচ্ছা, এখান থেকে এখন ব্যাক পকেটে মার্কা, এখানে হলো 3.5 ইঞ্চি, এখান থেকে 3.5 ইঞ্চি। এরপর এখান থেকে আপনারা, এখান থেকে আমাদের মিডল করা যায়, কিন্তু এটা করবো না। এখান থেকে 2.5 ইঞ্চি বাদ দেবো, 2.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো হয়। এখানে পকেট হবে 5 ইঞ্চি, 5-এর এখানে মিডল হবে 2.5 ইঞ্চি, এই মার্কা এই হবে। এখান থেকে এই হবে, এই যে ব্যাক পকেট, এই মাত্র কাপড় দেখুন, শেষ কাটিং শেষ। মাত্র দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে ওকে, এই এখান থেকে 1 ইঞ্চি কম বেশি আছে। হ্যাঁ, এই যে মিডল আমাদের এই কাপড়টা বাড়তি কাপড় রাখা হয়েছে, এখানেও সাইডে এই কাপড়টা বাড়তি, ঠিক আছে? এই যে কাপড়, ওকে, অবশ্যই বুঝতে পারছেন। এই হলো আপনার টেকিন, হ্যাঁ, এই পকেট, আর এটা হচ্ছে ব্যাক পকেট, এই ব্যাক পকেট মার্কা, আর এই হচ্ছে হাই। ওকে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্টে কিছু সমস্যা থাকলে, বুঝতে অসুবিধা হলে লিখলে এটা আমি বুঝতে পারবো, এই জন্য আপনারা লিখে জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, খবরটা রাখবেন, তাহলে আমি একটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন